বাহিরে জ্যোৎস্নাময় চাঁদনি রাত আর হলো গিয়ে থরথর কাঁপা শীত। প্রচণ্ড এই শীতে কি করা যায় বাড়ির সবাই মিলে ডিসাইড করলাম যে আমরা হলো গিয়ে চড়ুইভাতির আয়োজন করব। সব ভাবিরা এবং সব ভাগ্নি এবং ভাতিজারা মিলে আমরা সকলে মিলে আয়োজন করলাম হলো গিয়ে চড়ুইভাতির আয়োজন। আর গ্রামে কিন্তু চড়ুইভাতি মানেই অনেক অনেক আনন্দ আর অনেক অনেক আড্ডা আর অনেক অনেক নাচানাচি। তো যাই হোক, ভাবিরা সবাই মিলে মশলা বেটে নিয়েছে আর আমরা চলে গেলাম বাজার থেকে মাংস নিয়ে আসলাম আর হলো গিয়ে চাল ডাল সহকারে যাবতীয় যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো আনতে চলে গেলাম। আজকে আমরা হলো গিয়ে ভুনা খিচুড়ি খাবো। আর ভুনা খিচুড়ি খাবো যেহেতু শর্টকাট একটা হলো গিয়ে প্রোগ্রাম, তো এই কারণে হলো গিয়ে আমরা মুরগির মাংস আনছি দোকান মানে বাজার থেকে। আর মুরগির মাংসগুলো ভাবিরা সবাই মিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এরপর হলো গিয়ে রান্নার পালা। একদমই উঠানের মাঝে হলো গিয়ে একেবারে মানে যে মহাভোজ আয়োজন করে, তো তেমন করে আসলে যে চুলাগুলো বানানো হয় তেমন করে ইট সাজিয়ে বানানো হলো চুলা। আর যে এই চুলার সাইড দিয়ে হলো গিয়ে লাকড়ি দিয়ে ধরানো হলো আগুন, আর এই আগুনের উপরে পাতিল দিয়ে কিন্তু রান্না হলো আমাদের একেবারে মহাভোজের মতো হলো গিয়ে ভুনা খিচুড়ি। ভাবিরা সবাই মিলেমিশে রান্না করছে। এক একজনের রান্নার ধরন এক এক রকম। আর যেহেতু এক একজন নাড়তেছিল, তো এক একজনের হাতের ছোঁয়ায় খিচুড়িটা কিন্তু একদম অসাধারণ হয়ে যাচ্ছিল। তো যাই হোক, প্রথমে তারা পাতিলটাকে বসিয়ে দিয়ে তারপর হলো গিয়ে তার মধ্যে যে বাটা মশলাগুলো আছে কাটা মশলাগুলো আছে তো সেগুলো সবগুলো দিয়ে একদম দেখলাম যে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। আর সাইডে তো গান বাজিয়ে একদমই হলো গিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে অলরেডি। মনে হচ্ছিল যেন কোনো পার্টি বা কোনো একটা প্রোগ্রাম, বিয়ের উৎসব চলতেছে, এরকমই আসলে আমেজ। আর আপনারা তো সবাই জানেন যে গ্রামের বাড়িতে চড়ুইভাতি মানেই অনেক অনেক আনন্দ। আর যদি সেখানে থাকে এরকম শীতের মৌসুম আর হলো গিয়ে এরকম জ্যোৎস্নাময় রাত, তাহলে তার কোনো কথাই নেই। অসাধারণ প্রকৃতির সাথে অসাধারণ রান্না, অসাধারণ আয়োজন। তো এটা তো সব মিলেমিশেই আসলে একাকার হয়ে যায়। তো যাই হোক, সবাই মিলে কিন্তু অলরেডি এর মধ্যে মাংস দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে। দেন হলো গিয়ে বাসমতি যে চালটা ধুয়ে রেখেছিল তো সেটাকে অ্যাড করে দিল। অ্যাড করে দিয়ে তারা খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছে। এখন এই পর্যায়ে কিন্তু যেহেতু অনেক পরিমাণে, তো সেহেতু ভাবিদের আমাদেরই দরকার হলো যে নাড়ানাড়ির পালায়। তো আমাদের মধ্যে এক ভাই অলরেডি নাড়ার কাজে লেগে গিয়েছে, সে ভাবিদের হেল্প করতেছে। আর আমি তো সাইডে ভিডিও মেক করতেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। অসাধারণভাবে সে নেড়েচেড়ে ভাবিদের একটু হেল্প করে দিচ্ছে। আর ভাবিরা কিন্তু অলরেডি চারপাশ দিয়ে সবাই দাঁড়াই ছিল আর কি, দেখতেছিল। মানে এমন একটা উৎসব মুখর পরিবেশ যা কি আর বলবো, অনেক অনেক ভালো লাগতেছিল। বিশেষ করে আমার সহকারে বাড়ির সবাই মিলে এভাবে আয়োজন করলে আসলে অনেক অনেক ভালো লাগে। তো যাই হোক, এক পর্যায়ে কিন্তু রান্না একদমই লো হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু রান্নাটাকে একদম দমে দিয়ে রাখছে কিছুটা সময়ের জন্য, যাতে খুব প্রপারভাবে মানে খিচুড়িটা হয়ে যায়। তো যাই হোক, এক পর্যায়ে কিন্তু আমাদের খিচুড়িটা একদমই পারফেক্টভাবে ডান হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর এই মুহূর্তে কিন্তু কখন খাবো তার জন্যই কিন্তু একদমই তর্সই ছিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অলরেডি এখন হলো গিয়ে এটা সার্ভ করব। আর এই মুহূর্তে হলো গিয়ে সার্ভ করার পালা। এ পর্যায়ে কিন্তু আমাদের মধ্যে থেকে একজনের দায়িত্ব পড়লো যে এক হাতে এটাকে সার্ভ করবে। তো যেই ভাবা সেই কাজ, সবাই মিলে গোল হয়ে চাটাইতে বসে গেলাম এটাকে খাওয়ার জন্য। আসলে এভাবে বাড়ির সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা। তো এখান থেকে আমাদের এক ভাই বেড়ে দিচ্ছিল আর আমরা সবাই চাটাইয়ে বসে গোল হয়ে বসে 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 খাচ্ছি চাঁদনি রাতে। আসলে এরকম একটা প্রকৃতির মাঝে কত সুন্দর একটা দৃশ্য, যা কি আর বলবো, অসাধারণ একটা দৃশ্য। আর এই পর্যায়ে কিন্তু সকল ভাস্তা ভাতিজি সবাই গোল হয়ে বসে গেছে খাওয়ার জন্য। আর এই সাইডে হলো গিয়ে বড়রা সবাই বসে গেছে খাওয়ার জন্য। দেখেন কি একটা উৎসব মুখর পরিবেশ, ভাবাই যায় না আসলে যে এতটা উৎসব মুখর পরিবেশ। আর এই খিচুড়ি খাওয়ার জন্য আসলে ছোট থেকে বড় সবাই কিন্তু একদম রাত 12টা 1টা পর্যন্ত সজাগ ছিল। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাই।